সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরের যেই ব্যাপারটা আমরা সবসময় আমাদের পূর্বপুরুষ থেকে দেখে এসেছি, সেটা হচ্ছে যে সবসময় মাঝভান্ডারি তরিকার প্রতি তার অনেক অনুনয় ছিল। একদিন আমাকে বলতেছে মসিউল্লাহ মির্জাপুরের একটু পানি পড়লে আর ব্যাকিং দেখবে হলো আখেরি জামানার উম্মতে মুহাম্মদী আল্লাহ মাঝভান্ডার দরবার শরীফ নিরাপদ স্থান বলে হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন উনি হচ্ছে গিয়ে শাহ সুফি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি, যিনি একাধারে হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি, শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি কিবলা কাবার পীর ভাই এবং খালাতো ভাই এবং ওনার বিয়াই সম্পর্ক। ওনার তর্জমাও বলবো। আজকে যে রোজায় আবার ওনার দাঁড়িয়ে আছি, ওনার নাম হচ্ছে গিয়ে শাহ সুফি সৈয়দ মসিউল করিম মির্জাপুরি, প্রকাশ মামা হিসেবে আমরা চিনি। ওনার দর্শন পাওয়ার জন্য আমরা অনেকে মাঝভান্ডারি অঙ্গন থেকে আমাদের সুযোগ হয়েছে। তারও ধারাবাহিকতায় আজকে ওনার 4টা চৈত্র এবং 13ই মার্চ ওনার উরুস শরীফ উদযাপন হচ্ছে। কি মঞ্জিল থেকে একটু বলবেন? গাউসিয়া মসি মঞ্জিল। গাউসিয়া মসি মঞ্জিল, যিনি করিম মামার একমাত্র শাহজাদা। নামটা দিয়ে একটু আপনি এই পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ শাহাদাত হোসেন, সৈয়দ মসিউল করিম মির্জাপুরের উত্তরসূরি হিসেবে, মাঝভান্ডারি তরিকার গোলাম হিসেবে, আউলিয়া বুজুর্গানে দিনদের গোলাম হিসেবে আপনাদের সামনে খেদমতে আমি উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মহান ওলি হযরত সৈয়দ মসিউল্লাহ শাহ মির্জাপুর কিবলা কাবার এই উরুস মুবারক উপলক্ষে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, সবাই শরিক হয়েছেন। প্রত্যেকের মূল্যবান সময়কে পিছনে ফেলে আপনারা আপনার আল্লাহকে রাজি করার প্রয়াসে, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির প্রয়াসে, অলি বুজুর্গানে দিনদের কদমের যে তাহসির, সেই তাহসির অর্জনের জন্য, নেক নজর হাসিল করার জন্য আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের কদমে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমি এই মসি মঞ্জিলের শাহজাদার কাছে একটু জানতে চাইব, যিনি আপনার যে ওনার সম্পর্ক আমাদের, যিনি মসিউল্লাহ মির্জাপুরি মুফতি এবং আপনার আব্বাজান যিনি মসিউল করিম মির্জাপুরি, ওনাদের যে কুষ্টি রেখা আছে, যে গাইডলাইন আমাদের কিউ দেওয়া আছে, ওনার হিসেবে আপনারা সৈয়দা মানুষ। এই ওই মুফতি মসিউল্লাহ মির্জাপুরির সম্পর্ক আর আপনার আব্বার সম্পর্ক, আপনার সম্পর্কে যদি একটু বলতেন। মসিউল্লাহ মির্জাপুরি, যার উরুস মুবারক উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, তার ব্যাপারে আরও ব্যক্তি সেটা হচ্ছে, তিনি হচ্ছেন এই উপমহাদেশের মধ্যে যে মাঝভান্ডারিয়া তরিকার যেই প্রতিষ্ঠা যিনি করেছেন, যার মাধ্যমে, যার উসিলায় এই মাঝভান্ডারি তরিকা যে সুফি দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছে, হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি কিবলা কাবা, তার আপন খালাতো ভাই, তার আপন পীর ভাই, একই পীরের মুরিদ উভয়ে, এবং আবার তাদের আত্মীয়তার সম্পর্ক আবার আবদ্ধ হয়েছেন। এরপরে হচ্ছে যে সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরিকে উনি আবার মহসিনিয়া মাদ্রাসা, যে চট্টগ্রামের বুকে প্রথম মহসিন মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ওনার প্রধান মুহাদ্দিস হিসেবে সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরিকে উনি প্রতিষ্ঠিত করেছেন, উনি এখানে দায়িত্বপ্রাপ্ত করেছিলেন। এবং সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরির যেই ব্যাপারটা আমরা সবসময় আমাদের পূর্বপুরুষ থেকে দেখে এসেছি, সেটা হচ্ছে যে সবসময় মাঝভান্ডারি তরিকার প্রতি তার অনেক অনুনয় ছিল, অনেক গোলামি করার প্রয়াস ছিল, এবং তার একটা সুপরিচিত কালাম, প্রতিষ্ঠিত কালাম হচ্ছে যে মাঝভান্ডারি তরিকা হচ্ছে যে বর্তমান আখেরি জামানার জন্য মাঝভান্ডারি তরিকায় হচ্ছে সর্বোত্তম পন্থা। উনি এই এক কথার মাধ্যমে আমাদের যেই আখেরি জামানা, আমরা যে আখেরি জামানার উম্মত বৃন্দ, প্রত্যেকের জন্য একটা সুন্দর একটা দৃষ্টিকোণ আপনি রেখে গেছেন, একটা পথ রেখে গেছেন, যে আমরা কোন পথে চললে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সহজেই রাজি করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। আরেকটা বিষয় একটু জানার জন্য আমি এখন আপনার সম্পর্কে কি লাগে উনি মসিউল্লাহ মির্জাপুরি? সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরির সন্তান হচ্ছে সৈয়দ ফজলুল বারী রহমতুল্লাহ আলাইহি, যার রওজা মুবারক মসিউল্লাহ মির্জাপুরির পাশেই অবস্থিত, এবং যার কদমে রয়েছেন হযরত সৈয়দ মসিউল করিম মির্জাপুরি। ওনার সম্পর্কে কি? ওনার সম্পর্কে হচ্ছে ওনার পতি। আর আপনি হচ্ছেন? আমি হচ্ছে ওনার সম্পর্ক। আরেকটা কথা জানতে চাই, আমরা মসিউল করিম বলা যায়, একটু এদিকে আসবেন। আমি চট্টগ্রামের যিনি সাংবাদিক বলাই আচার্য, আমি একটু এদিকে আসবেন প্লিজ। একটু জানতে চাই ওনার কাছে, কারণ আমরা
মুসলিম একনিষ্ঠ কয়েকজন মানুষ আছে, তার ভিতরে আমাদের কালাম ভাই আছেন, আমাদের মুসা ভাই আছেন, সাংবাদিক বলা আচার্য আছেন, আরো অসংখ্য অগণিত আমার এখানে তরিকতার ভাই বোনেরা আছেন, যাদের নামটা নেওয়া আমার জন্য দুষ্কর হয়ে গেছে। আমি বলা আচার্য দাদার কাছে একটু জানতে চাইবো যে এই করিম আমার সাথে মাইজবান্ডার অঙ্গনের যে আপনারা যে সময়গুলো এক্সপ্লেন করেছেন, আমরা যারা এক্সপ্লেন করেছি সেটা একটু বর্ণনা করবেন করিম আমার। হ্যাঁ, আজকের অবশ্যই আমরা একেবারে ছোটকাল থেকেও ওনাকে আমরা গরিব মামা নামে চিনতাম বা জানতাম। বিভিন্ন সময় আমরা যেসব মাইজবান্ডারের অজানা তথ্য আছেন, অজানা রহস্য আছেন, অজানা মারফতের গোপন কথাগুলি আছেন, এগুলি উনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতেন। বিশেষ করে সেবা মাহফিল সম্পর্কিত আমার মনে হয় না উত্তরাঞ্চলে ওনার মতো কেউ আছেন বা ছিলেন। এটা এটা মাওলা হাজর মাইজবান্ডারি কেবলা খাবো ওনার জানাজাতে বলছিলেন, আমরা শুনেছি। এবং উনি আমার সবচেয়ে একটা জিনিস আশ্চর্য লাগে, এটা উনি দুনিয়া থেকে বিশাল ভক্ত হওয়ার আগে আমি একসময় এই দরবারে আসি, উনি আমাকে বললেন যে তুমি কয়েকটা ছবি তুলে রাখো, এগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তখন আমাদের বাবা জানা ছিলেন, দেখলাম যে এক সপ্তাহ পরে উনি অফাত বার করেছেন। আমি বাড়ি থেকে আসার সময় শুনতেছি, তখন তাহলে চিন্তা করলাম যে আচ্ছা কীভাবে অফাতের নির্দিষ্টটা খাবার করবো। তখন দেখলাম যে ওই যে উনি যে বলেছিলেন আমাকে এই ছবিগুলো তুলে রাখো, এগুলো কাজে লাগবে, আমি এগুলো দিয়ে আমি প্রথম নিউজ করি, এই জানাজার নিউজটাই করি। ধন্যবাদ আমি মঞ্জু ভাইকে, সেই সাথে আমি একটু কালাম ভাই থেকে জানার জন্য বলবো। কালাম ভাইকে আমি একটু জানতে চাই, এবং যিনি আমাদের এই কালাম ভাইয়ের কাছে একটু জানতে চাই, একনিষ্ঠ একজন মানুষ কালাম ভাই আমাদের সিনিয়র জন, এবং করিম আমাদের সাথে আমরা ছোট অবস্থায় আমাদের বেস মেসেজ যতটুকু পাওয়ার কথা ততটুকু আমরা পাইছি। সে ব্যাপারে আমি কালাম ভাইকে একটু বলবো মসুল করিম মির্জাপুরি এবং মুফতি শাহ সুফি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরির ব্যাপারে দুই অংশ মিলে একত্রভাবে কিছু বলার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মসিমঞ্জিলের সাদ্দাত আনসিন হযরত আল্লামা আলহাজ সৈয়দ সাদাত হোসেন মির্জাপুরি, উপস্থিত সাংবাদিকবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একজন নগণ্য অদম এই মাইজবান্ডারে বিশ্বলি শাহজাহ সৈয়দনা জিয়াউল হক মাইজবান্ডারি কেবলা খাবার দরবারের মাওলা মাইজবান্ডারির একজন নগণ্য গোলাম আমি দাবি করতে পারবো না, গোলামের গোলাম মনে করতে পারেন আপনারা। তবে মসিল করিম মির্জাপুরি সম্বন্ধে আমি যে সময় আমি দরবারে আসি 1985 ইংরেজিতে আমি দরবার আসি। এরপর আস্তে আস্তে আমার সাথে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ শাহ সুফি সৈয়দ মীর মোহাম্মদ অলিউল্লাহ মাইজবান্ডারি শাহ সাহেব কেবলার সাথে আমার একনিষ্ঠ সম্পর্ক হয়। এরপরে ওনাকে চিনতেছি, মাওলানা মসিল করিম মির্জাপুরিকে চিনতেছি। তো ওনার সান্নিধ্যে, দুজনের সান্নিধ্যে আমি 26 বছর ছিলাম। প্রথম আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের মাঝে আর আসবে না। ওনার জীবন আমি 26 বছরে দেখছি যে এমন একটা রাইট জিকিরে শ্যামা মাহফিল ছাড়া ছিল না। আজকে এই বাড়িতে, কালকে এই বাড়িতে, পরশু এই বাড়িতে, আজকে এই বাড়িতে, কালকে এই বাড়িতে। আমরা আজকে মাহফিল করে শেষ করার পরে আমাদেরকে বলতো যে কালকেও অমুক জায়গায় যেতে হবে। একদিন আমাকে বলতে যে মসিল্লা মির্জাপুরি একটু পানি নিলে হয়তো আর ব্যাকিং হয়ে দেখবে, হয়তো আখেরি জমানার উম্মতে মুহাম্মদ আল্লাহ মাইজবান্ডার দরবার শরীফ নিরাপদ স্থান বলে হই। বাবা মা আত্মীয় স্বজন যারা যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের রুহের উপর বকশিশ করি।